হ্যালো ফ্রেন্ডস, নিউ হরাইজন ইন হোমিওপ্যাথি চ্যানেলে ইউটিউবের সমস্ত দর্শককে আবার একবার স্বাগত জানাই। আমি ডক্টর অম্বুজকান্তি সাহা আজ আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। বর্তমান দ্রুত প্রগতি ও প্রতিযোগিতার যুগে সব মা বাবারাই তাদের একেবারে দুগ্ধপোষ্য শিশুকে অর্থাৎ 2-3 বছরের বাচ্চার লেখাপড়া স্টার্ট করে দেন। তার সঙ্গে দীর্ঘ সময় স্মার্টফোন দেখা, টিভি দেখা, স্কুলের ক্লাসরুমে অনেক বেশি সময় কাটানোর ফলে এই সমস্ত বাচ্চারা বাইরের জগৎটাকে দেখার সুযোগই পায় না। দূরের আকাশ, গাছপালা, প্রকৃতির প্রায় কোনো কিছুই দেখার সুযোগ পায় না। কোনো না কোনো কারণে চার দেওয়ালের মধ্যেই আবদ্ধ হয়ে থাকতে হয়। তার ফলে শিশুর চোখের ওপরে একটা বিরূপ প্রতিক্রিয়া দেখা দেয়। শিশু সামনের জিনিস বা সামনের অক্ষর ঠিকমতো দেখতে পারে, কিন্তু দূরের জিনিস বা দূরের কোনো লেখা ঠিকমতো পড়তে পারে না। এই অবস্থাকে বলা হয় নিয়ার সাইটেডনেস বা মায়োপিয়া। পৃথিবীর অন্যান্য দেশের মতোই বর্তমানে ভারতবর্ষের অগণিত শিশু নিয়ার সাইটেডনেস বা মায়োপিয়ার শিকার হয়ে পড়ছে। এই ধরনের মায়োপিয়ায় আক্রান্ত বহু শিশুর অভিভাবকদের অনুরোধে আজ আমি শিশুদের বা বাচ্চাদের মায়োপিয়া ও তার হোমিওপ্যাথিক প্রতিকার প্রসঙ্গেই সংক্ষিপ্ত আলোচনা করতে চলেছি। ফ্রেন্ডস, ঠিক কোন বয়সের বাচ্চারা মায়োপিয়ায় আক্রান্ত হয়ে পড়ে, এর লক্ষণগুলি কি কি, এর কারণগুলি বা কি কি, কি কি পরীক্ষা নিরীক্ষা করার প্রয়োজন, কোন কোন হোমিওপ্যাথিক ওষুধ অত্যন্ত কার্যকর ও কি কি ঘরোয়া পদ্ধতি অবলম্বন করা যেতে পারে, কি কি স্বাস্থ্যবিধি মেনে চলা দরকার, এই সমস্ত জানতে হলে আমার এই ভিডিও আপনাদের সম্পূর্ণ দেখতে হবে। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক করবেন, বন্ধুদের মধ্যে শেয়ার করবেন, কোনো প্রশ্ন থাকলে হোয়াটসঅ্যাপে লিখে জানাবেন। আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, যাতে নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান আপনি সবার প্রথমেই পেয়ে যান। নিয়ার সাইটেডনেস বা মায়োপিয়া বলতে বোঝায় এক ধরনের চোখের সমস্যা, যেখানে সামনের লেখা বা সামনের কোনো বস্তু দেখতে কোনো অসুবিধা হয় না, কিন্তু দূরের কোনো বস্তু বা লেখা, যেমন ক্লাসে ব্ল্যাকবোর্ডের লেখা পড়তে খুব অসুবিধা হয় বা ঝাপসা লাগে, রাস্তার ধারের সাইনবোর্ডের লেখা খুব ঝাপসা লাগে। মায়োপিয়া বা নিয়ার সাইটেডনেস খুবই কমন সমস্যা এবং দেখা গেছে প্রায় 20 বছর বয়সের কাছাকাছি ছেলে মেয়েদের মধ্যে 40% মায়োপিয়ার শিকার হয়ে পড়ে। তবে বর্তমানে দেখা যাচ্ছে খুব কম বয়সী ছেলেমেয়েরাও এই মায়োপিয়ার শিকার হয়ে পড়ছে। একেবারে 6 থেকে 12 বছরের শিশুরাও মায়োপিয়া বা নিয়ার সাইটেডনেসের শিকার হয়ে পড়ছে এবং তার ফলে তাদের দূরের লেখা, দূরের বস্তু দেখতে খুব অসুবিধা হচ্ছে। এই সমস্ত কম বয়সী শিশুদের মধ্যে মায়োপিয়া খুব দ্রুত ছড়িয়ে পড়ার প্রধান ও ভয়াবহ কারণ হলো খুব কাছের থেকে বই পড়া, দীর্ঘ সময় ধরে স্মার্টফোন দেখা, টিভি দেখা, কম্পিউটারে অনেক বেশি সময় কাজ করা, ক্লাসের চার দেওয়ালের মধ্যে অনেক বেশি সময় কাটানো, আর বাইরের পরিবেশ অর্থাৎ গাছপালা, আকাশ, সূর্য, চন্দ্র, তারা, ফুল, ফল ও প্রকৃতির নানা রকম দৃশ্য দেখার থেকে বঞ্চিত হওয়া। আবার অনেক ক্ষেত্রে দেখা গেছে বংশগত কারণেও খুব কম বয়সের ছেলেমেয়েরা মায়োপিয়া বা নিয়ার সাইটেডনেসে আক্রান্ত। যদিও দূরের লেখা পড়তে কষ্ট হওয়া আর সামনের বস্তু দেখতে কিংবা সামনের লেখা পড়তে কোনো সমস্যা না হওয়ায় মায়োপিয়ার প্রধান লক্ষণ, তবে দেখা গেছে এর সঙ্গে আরও কিছু আনুষঙ্গিক লক্ষণ দেখা যায়। যেমন মায়োপিয়ায় আক্রান্ত শিশুদের লেখাপড়া করার সময় চোখে খুব ক্লান্তি আসে, চোখ জ্বালা করে, চোখে ব্যথা হয়, মাথায় যন্ত্রণা করে, খুব কাছের থেকে লেখা পড়তে হয় বলে চক্ষু গোলক বা আইবলের একটা বিকৃতি হয়, অর্থাৎ এই আইবল লম্বাটে ধরনের হয়ে পড়ে, আর তার ফলেই কোনো দূরের বস্তুর থেকে আগত আলো কিংবা দূরের লেখার থেকে আগত আলো ঠিক রেটিনায় না পড়ে তার আগেই প্রতিবিম্ব তৈরি করে, আর তার কারণেই দূরের লেখা বা দূরের বস্তু দেখতে খুব কষ্ট হয়। খুব কষ্ট করে
খুব কাছের থেকে বই পড়ার কারণে লেখাপড়ায় মনোনিবেশের অভাব দেখা যায়। শিশু ধীরে ধীরে লেখাপড়ায় অনেকটাই পিছিয়ে যায়। শুধু তাই নয়, দীর্ঘদিন ধরে এই নিয়ার সাইটেডনেস বা মায়োপিয়ায় ভুগতে থাকলে তার থেকে চোখের নানা রকম ভয়াবহ রোগ দেখা দিতে পারে, যেমন ক্যাটারাক্ট হতে পারে, গ্লোকোমা হতে পারে, অপটিক নিউরাইটিস, নিওভাস্কুলারাইজেশন ইত্যাদির মতো খুব জটিল রোগ দেখা দিতে পারে। রেটিনাল ডিটাচমেন্ট হতে পারে, আবার কারো কারো ক্ষেত্রে অন্ধত্ব পর্যন্ত দেখা দিতে পারে। সেই কারণে কোনো শিশুর বা বাচ্চাদের ক্ষেত্রে এই ধরনের দূরের লেখা পড়ার ক্ষেত্রে খুব অসুবিধা হলে সময় নষ্ট না করে একজন চক্ষু রোগ বিশেষজ্ঞের সঙ্গে যোগাযোগ করতে হবে। উনি চোখের নানা রকম পরীক্ষা করে বলে দিতে পারবেন শিশুর দৃষ্টিশক্তির এই সমস্যা নিয়ার সাইটেডনেস বা মায়োপিয়ার কারণেই হচ্ছে কি না, আর সেই অনুযায়ী যথোপযুক্ত চিকিৎসার ব্যবস্থা করতে হবে। এখন আমি বাচ্চাদের মায়োপিয়ার সমস্যার জন্য অত্যন্ত কার্যকর কয়েকটি হোমিওপ্যাথিক ওষুধের লক্ষণ ও প্রয়োগ বিধি আপনাদের জানিয়ে দিচ্ছি। প্রথমেই যে ওষুধের কথা বলবো সেটি হলো ওলিয়াম অ্যানিমালি। মায়োপিয়ায় আক্রান্ত শিশুরা দূরের কোনো বস্তু দেখার চেষ্টা করলেই প্রচণ্ড মাথায় যন্ত্রণা করে, চোখে যন্ত্রণা করে, চোখ দিয়ে জল পড়ে, চোখ লাল হয়ে যায়, ক্লান্তি আসে, আর সেই কারণে পড়াশোনায় একেবারেই মন বসে না। এই সমস্ত লক্ষণে ওলিয়াম অ্যানিমালি 30 বা 200 প্রতি মাত্রায় 2-3 ফোঁটা হাফ কাপ জলের সঙ্গে মিশিয়ে সারাদিনে 2 বা 3 বার বাচ্চাকে খাওয়ানো যেতে পারে। এরপর যে ওষুধের কথা বলবো সেটি হলো ফসফরাস। কম বয়সী ছেলেমেয়েদের চোখের যে কোনো সমস্যার কারণে যদি দূরের লেখা পড়তে অসুবিধা হয়, চোখে খুব ব্যথা করে, চোখ জ্বালা করে, চোখে ক্লান্তি আসে ও মায়োপিয়ার কোনো রকম কমপ্লিকেশান দেখা দেয়, তাহলে সেক্ষেত্রে ফসফরাস 30 বা 200 প্রতি মাত্রায় 2-3 ফোঁটা হাফ কাপ জলের সঙ্গে মিশিয়ে বাচ্চাকে 2 বা 3 বার খাওয়ানো যেতে পারে। এরপর যে ওষুধের কথা বলবো সেটি হলো ফাইজোস্টিগমা। মায়োপিয়ায় আক্রান্ত শিশুদের মধ্যে যদি দেখা যায় আলোর দিকে তাকালেই খুব কষ্ট হয়, মাথায় যন্ত্রণা করে, চোখ ব্যথা করে, দূরের কোনো লেখা বা উজ্জ্বল কোনো বস্তু দেখতে খুব অসুবিধা হয়, তাহলে সেক্ষেত্রে ফাইজোস্টিগমা 30 বা 200 প্রতি মাত্রায় 2 বা 3 ফোঁটা হাফ কাপ জলের সঙ্গে মিশিয়ে বাচ্চাকে সারাদিনে 2 বা 3 বার খাওয়ানো যেতে পারে। এরপর যে ওষুধের কথা বলবো সেটি হলো রুটা গ্র্যাভিওলেন্স। খুব সামনের থেকে বই পড়া, খুব ছোট ছোট অক্ষর পড়া কিংবা চোখের অন্য কোনো কাজ করার ফলে যদি দৃষ্টিশক্তি ব্যাহত হয়, অর্থাৎ দূরের বস্তু দেখতে খুব কষ্ট হয়, চোখে ব্যথা করে, চোখ থেকে জল পড়ে, তাহলে সেক্ষেত্রে রুটা গ্র্যাভিওলেন্স 30 বা 200 প্রতি মাত্রায় 2-3 ফোঁটা হাফ কাপ জলের সঙ্গে মিশিয়ে সারাদিনে 2 বা 3 বার বাচ্চাকে খাওয়ানো যেতে পারে। এই সমস্ত ওষুধের মধ্যে থেকে যে কোনো একটা সিলেক্ট করতে হবে আর সেই ওষুধটাই বাচ্চাকে খাওয়াতে হবে। তবে সবচেয়ে ভালো হয় একজন অভিজ্ঞ হোমিওপ্যাথিক চিকিৎসকের তত্ত্বাবধানে থেকে তার নির্দেশ মতো ওষুধ খাওয়ানো। এই সমস্ত ওষুধ খাওয়ার সঙ্গে সঙ্গে কতগুলো ঘরোয়া পদ্ধতি অবলম্বন করা যেতে পারে, কিছু কিছু স্বাস্থ্যবিধি মেনে চলা দরকার। যেমন বাচ্চাদের অনেকটা সময় বাড়ির বাইরে কাটানোর ব্যবস্থা করতে হবে। তাতে কি হয়, দূরের বস্তু দেখার একটা সুযোগ থাকে এবং তার ফলে চক্ষু গোলকের আকৃতি স্বাভাবিক থাকে, আর দূরের লেখা পড়তে কিংবা দূরের বস্তু দেখতে কোনো অসুবিধা হয় না। তবে খেয়াল রাখতে হবে খালি চোখে সূর্যের দিকে যেন বাচ্চা না তাকায়, তার ফলে চোখের খুব ক্ষতি হতে পারে। সেক্ষেত্রে প্রোটেক্টিভ সানগ্লাস ব্যবহার করা যেতে পারে। বাচ্চাকে খুব পুষ্টিকর ভিটামিনযুক্ত খাবার খাওয়াতে হবে। পড়াশোনা করা কিংবা লেখার কাজ করার সময় একটা নির্দিষ্ট সময় অন্তর বিশ্রাম দিতে হবে এবং বাচ্চাকে চোখ বন্ধ করে বিশ্রাম নেবার পরামর্শ দিতে হবে। তাতে চোখের দৃষ্টিশক্তি দিন দিন বাড়তে থাকবে আর এই নিয়ার সাইটেডনেস বা মায়োপিয়ার সমস্যা অনেকটাই কমে যাবে। এই সব করলে আর ওষুধপত্র খেলে
মায়োপিয়ার মতো ভয়াবহ চোখের সমস্যার হাত থেকে খুব দ্রুত মুক্তি পাওয়া সম্ভব। আশা করি আমার এই ভিডিও সামান্য হলেও আপনাদের উপকারে আসবে। আবার আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব এই আশা নিয়েই আজকের মতো এখানেই শেষ করছি। ধন্যবাদ, নমস্কার।